হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শুক্রবার, আর ঘড়িতে সময় ওই বিকেল 4টা মতো হবে। বাইরে খুবই সুন্দর রোদ উঠেছে, আর আজকে হঠাৎ করে একটু চিকেন তান্দুরি খাওয়ার ইচ্ছে হলো। তাই আমি চলে গেছিলাম রান্নাঘরে বানানোর জন্যে। এখানে তো আর ইন্ডিয়ার মতো যেদিকে সেদিকে স্ট্রিট ফুড পাওয়া যায় না, তার জন্য খেতে ইচ্ছে হলে আমাদেরকে বাড়িতেই বানিয়ে খেতে হয়। আর বিকেল হলেই কেন জানি না এসব উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছেটা আবার বেশিই বেড়ে যায়। ইন্ডিয়ার এই স্ট্রিট ফুডগুলোকে কিন্তু খুব বেশি মিস করি। ওর মতো টেস্ট কোথাও পাওয়া যাবে না। কি আর করা যাবে, সেই বাইরে বেরোলে একদম লাইন দিয়ে সারি সারি দোকান, সেগুলো কতদিন দেখিনি। কি আর করা যাবে, সেই দুঃখ ভুলে গিয়ে চলুন তাহলে বানিয়ে ফেলি বাড়িতেই। প্রথমেই আমি ওই 4টে চিকেনের লেগ পিস নিয়েছিলাম। আর আমরা এখানে চিকেনের স্কিনটা ছাড়িয়ে নিই, বিকজ চিকেনে প্রিজারভেটিভ ইউজ করা থাকে, তো তাই। চলুন তাহলে এবারে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। আর ম্যারিনেট করে রেখে দেবো ওই 3 থেকে 4 ঘন্টার মতো। তার থেকে বেশি সময় থাকলে আরও ভালো হয়। যদি চান তাহলে 8 থেকে 10 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি টাইম রাখবেন তত চিকেনের মধ্যে স্পাইসেসগুলো অ্যাড হতে পারবে, আর খেতেও অনেক বেশি সফট হয়। প্রথমেই সর্ষের তেল দিয়ে দেব, তারপর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে দেব। খুব একটা বেশি মশলা না দিলেও হবে, কারণ এখানে আমি ওই চিকেন তান্দুরের মশলাটা ইউজ করব, যার মধ্যে মোটামুটি সব কিছুই দেওয়া থাকে। আর চিকেন তান্দুরির আমি শানের মশলাটা ইউজ করব, ওটা সব থেকে ভালো হয় মনে হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর ওই মশলাটার মধ্যে সল্ট দেওয়া থাকে, তাই সল্ট দেওয়ার আগে একবার ভালো করে চেক করে নেবেন। চিকেনের মধ্যে কাট করে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে যেতে পারে, আর ভেতরটা যাতে শুধুমাত্র বয়েলড না লাগে। অনেক সময় দেখবেন চিকেন তান্দুরি হলে না, ওই ভেতর ওপরে জাস্ট মশলা থাকে আর ভেতরটা একদমই সাদা সাদা রয়ে যায়, যেটা আবার খেতে আমার ভালো লাগে না। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম ওই রেস্টুরেন্টে পাওয়া যায় না অনিয়ন স্যালাড, যেটা শুধুমাত্র টেস্ট থাকে কিন্তু স্মেলটা খুব একটা বেশি হয় না, ঠিক সেই টাইপের। তার জন্য আগের থেকে কিছুটা পেঁয়াজের মধ্যে সল্ট, লেমন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে ওই 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর খেয়ে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় কিন্তু। আর এই পেঁয়াজগুলো একটু স্লাইস করে কাটতে পারলে খুবই ভালো হয়। খুব একটা মোটা হলে মশলাগুলো তো ভেতরে ঢুকতে পারে না, তাই। আর ভালো করে মাখিয়ে নেবেন, আর মাখানো হয়ে যাওয়ার পর কিন্তু হাতটা ধুতে ভুলবেন না, কারণ হাতে এই লঙ্কা গুঁড়ো থাকলে আবার আঙুলগুলো জ্বালা করতে পারে। তাহলে স্যালাড তো আমার বানানো হয়ে গেল। তাহলে এরপর আমি ওই প্লেট যেটাতে করে বানাবো না, ওটা বেশ ভালো করে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে হবে। এমনিতে না মুড়লেও অসুবিধা নেই, বাট যদি মুড়ে দেওয়া হয় তাহলে ওই মশলাগুলো প্লেটের মধ্যে পড়বে না। আর প্লেটের ওপরে পড়লে ওই প্লেটটা মাজতে বা পরিষ্কার করতে একটু অসুবিধাই হয় আর কি। এখানে চিকেনগুলোকে আমি একটু স্পেস দিয়ে দিয়ে রেখে দিয়েছি, তাহলে ইজিলি কুক হয়ে যাবে, আর খুব একটা বেশি টাইমও লাগবে না। এরপর আমি ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম। খুব একটা বেশি অয়েলের কিন্তু প্রয়োজন হয় না, আর এটা খেতেও টেস্টি হয় আর হেলদিও। আমি এটা মাইক্রো ওভেনে ওই 20 মিনিটসের মতো দিয়েছিলাম। এখন আমি অপশানগুলো দেখে সিলেক্ট করে নিচ্ছি, আর কতক্ষণ টাইম দেব বা কতটা টেম্পারেচারে রাখবো সেগুলোও দেখে নিচ্ছিলাম। আমি এখানে ওই 180 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইটে 20 মিনিটসের জন্য রেখে দেবো। যদিও পুরোটা একবারে দেবো না, একবার 10 মিনিটসের জন্য দেবো, তারপর একবার চেক করে নিয়ে আরও 10 মিনিটস দেবো। তাহলে চলুন স্টার্ট করে দিয়ে এবারে। আর টাইমিংটা কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে হবে, যাতে খুব একটা বেশি টাইম না রাখা হয়, কারণ বেশিক্ষণ রেখে দিলে আবার ভেতরটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাইরে থেকে আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, কি সুন্দর গোল গোল ঘুরছিল, বাট খুব একটা বেশি ভিডিওতে আসছিল না। তাহলে আমার একদিকটা হয়ে গেছে। এরপর আমি চিকেনটা বার করে ওপর থেকে একটু গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দেব। চাটনিটার মধ্যে ছিল ধনিয়া, পুদিনা আর একটু গার্লিক, আর সুগার টেস্ট অনুযায়ী দিয়েছি। তাহলে চলুন এটা আরেকবার মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিই, ওই 10 মিনিটের মতো রাখলেই হবে।
দেখুন তো আমি বলতে ভুলেই গেছি, আমি এর মধ্যে কিছুটা লেমনও দিয়ে দিয়েছিলাম। আর লেমন দিলে চিকেনটা অনেক বেশি সুইট আর সাওয়ার দুটোর মধ্যে বেশ ভালো একটা কন্ট্রাস্ট তৈরি হয়, যার জন্য খেতে অনেক ভালো হয়। চলুন তাহলে এরপর এটা আরও কিছুক্ষণের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিই, তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের চিকেন তন্দুরি। দেখুন আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর একদম তৈরি হয়ে গেছে, আর খুব ভালো বয়েলও হয়েছিল। ওপরটা ছিল হার্ড আর ভেতরটা ছিল একদম সফট, আর অনেক বেশি জুসি ছিল আর খেতেও টেস্টি হয়েছিল। তাহলে একবার বানিয়ে দেখবেন। আর এখানে স্যালাডটাও যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। আর দেখুন বাইরে কি সুন্দর সানসেট হচ্ছে এখন। আর এখানে সানসেট তো এত বেশি ড্রামা করে না, তো আমি এই সানসেটের নামই দিয়ে দিয়েছি ড্রামা কুইন। প্রত্যেক দিন বিকেল হলেই সে 1-1.5 ঘন্টা ধরে সানসেট হতে থাকে, যদিও দেখতে আমার মন্দ লাগে না। তাহলে চলুন, বিকেল যখন হয়ে গেছে ভাবলাম একটু বাইরের দিক থেকেও ঘুরে আসি আর কিছু জিনিসপত্রও কিনে নিয়ে আসি। আর এখন আমরা চলে এসেছিলাম একটা ডক এরিয়াতে, যেখানে প্রচুর জাহাজ লাইন দিয়ে দাঁড় করানো ছিল। আর এখানে যেহেতু চারদিক একদম ক্যানেল দিয়ে ঢাকা, সেহেতু প্রচুর পরিমাণ জলপথটাকেও ইউজ করা হয়, তাই অনেক বেশি জাহাজও থাকে। আর মেঘটা দেখুন কি সুন্দর হয়ে আছে, আর চারিদিকে একটা মনে হচ্ছে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। দেখি কি হয়। আর রাস্তায় সেদিন অনেক বেশি লোকজনও ছিল আর বেশ ভিড়ভাট্টাও ছিল। আরেকটা কথা কি জানেন তো, এখানকার মানুষজন না অনেক বেশি ওপেন মাইন্ডেড হয়, যার জন্য এই যে এখানে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এনার কোনো বিজনেস ছিল না যে উনি ওই পাখিগুলোকে নিয়ে বসেছিলেন, কারণ উনি খুব মিনিমাম টাকা নিচ্ছিলেন। এমন কিছু কিছু জায়গা থেকে যেখানে তো ওই 10 ইউরো বা 20 ইউরো করে এই পাখিগুলোকে হাতে বসানোর জন্য চার্জ করে, বাট এখানে সেরকম কিছু ছিল না। মানুষটি হয়তো নিজের টাইম পাস করার জন্য আর কিছু মানুষের সাথে দেখা হবে, কথা হবে, তার জন্যই তার শখের পাখিগুলোকে নিয়ে এই রাস্তার ধারে বসেছিল। আর দেখে যদিও আমারও মনে হচ্ছিল যদি আমিও নিতাম ভালোই হতো, কিন্তু আমার আবার এসবে একটু ভয় লাগে, তাই সাহস করে নিতে পারিনি আজকে। অন্য কোনো দিন ঠিক নিয়েই নেব। আর দেখুন এই পাখিগুলো কি বড় বড় ছিল না। এখন আমরা চলে এসেছি মার্কেটের সামনে। আর মার্কেটে কিছু ফ্রুটস ছিল, আর কিছু ব্লুবেরি, ব্যানানা, স্ট্রবেরি এইসবও ছিল। আর বানানাগুলো কি সুন্দর ছিল না, কিন্তু বাড়িতে ছিল তাই আজকে আর নিলাম না। ফ্রুটস তো বললামই তখন। আর যে জিনিসগুলো এনেছি সেটা হলো অলিভস। এই অলিভসগুলো একটাতে দাম ছিল 3.39 ইউরো আর তিনটেতে ছিল 6 ইউরো, তাই একবারে তিনটেই নিয়ে নিয়েছি, অফারে ছিল। আর ছিল ক্রোসেন্ট। ক্রোসেন্ট এখানে মোটামুটি আমি যতগুলো ব্রেড খেয়েছি তার মধ্যে সব থেকে টেস্টি খেতে। আর নিয়েছিলাম একটা স্মল পিৎজা, যেটা খেতে অনেকটা ওই অনিয়ন ফ্লেভারের টেস্ট থাকে, যার জন্য ভালোই লাগে। আর নিয়েছিলাম একটা মোহিতো। এটা পুদিনার টেস্টটা অনেক বেশি স্ট্রং, কোল্ড ড্রিঙ্কসের মতো খেতে খারাপ লাগে না। আর নিয়েছিলাম মিল্ক, যদিও মিল্ক আমরা খুব একটা বেশি এমনিতে খাই না, ওই চায়ের সাথেই খাই, তাছাড়া খেতে ভালো লাগে না। আর নিয়েছিলাম একটা কুলফি। কুলফিটা তখন দেখানো হয়নি। এই কুলফিটা একদম আমাদের ইন্ডিয়াতে যেরকম কুলফি পাওয়া যায় একদম ঠিক সেরকম টেস্ট ছিল, অনেকটা এলাইচি ফ্লেভারেরও ছিল, যার জন্য খেতে অনেক ভালো লাগছিল। আর একদম দুধ দিয়ে তৈরি হয়েছিল, এটাও বোঝা যাচ্ছিল। আর দেখুন ওখানে লেখা আছে অরিজিনাল ফ্লেভার, তো অরিজিনাল হিসাবেই খেয়ে নিয়ে আর কি করা যাবে, এর থেকে অরিজিনাল এখানে আর পাওয়া যাবে না। আর আমি নিয়েছিলাম একটা ওই লেজের প্যাকেট, যেটা আমরা ভাতের সাথে খেয়ে থাকি। এটা তো খুব একটা বেশি মশলা থাকে না, এটা ওই সল্ট মেশানোই থাকে, যেটা সল্টের ফ্লেভারটাই বেশি পাওয়া যায়, অনেকটা ওই আলু ভাজার মতো খেতে লাগে, যার জন্য ভাতের সাথে খেতে তো খারাপ লাগে না। তাহলে এর সাথে আজকে আমার এই ভ্লগটা শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।